ছেলে 10 বছর বয়স 30 পারা কোরআন মুখস্থ করে বাড়িতে এসে দেখে আব্বা ব্যাগ গুছাইতেছে। জিজ্ঞেস করে আব্বা আপনি কই যাবেন? কিন্তু বাজান আমি একটু সফর করার জন্য যাব, সমুদ্রের সফর। তো ছেলে বললো যে আব্বা আমি হাফেজে কোরআন হয়ে আসলাম, আপনি একটু আমাকে নিয়ে চলেন। বাবা কয় যে না খোকা, সমুদ্রের সফর বড় লাভজনক, বদরিয়াদার মুনাফা বেশমারাজ, আগার খাগি সালামত বার কিনারাজ। দরিয়ার ব্যবসা বড্ড লাভজনক, কিন্তু নৌকা যদি ডুবে যায় জীবনও যাবে, ব্যবসার সামানাও যাবে। তুমি 10 বছরের বালক, তোমাকে নিয়ে আমি যাব না খোকা। ছেলে তখন বলে না বাবা আপনি কোনো চিন্তা করেন না, আমার জীবন আমার মরণ, আমার হায়াতের মালিক হলো আমার আল্লাহ। বাপ বেটা রওনা দিছে। আরব সাগর পাড়ি দিয়া জাহাজ যখন ভারত সাগরে এসে পড়ছে, হঠাৎ কালো মেঘ, তুফান আরম্ভ হয়ে গেছে, জাহাজ ডুবে গেছে। বাবা কাছে কোন জায়গায় কোনো খবর নাই। এতটুক ছোট্ট বাচ্চা পানির মধ্যে যখন ডুবে গেল, আপনারা জবান খুলে বলুন তো রক্ষা করার মালিককে? মাথাটা তুলে দিয়ে বলতেছে মাহবুব তোমার লাউহে মাহফুজের মধ্যে যা আছে আমার সিনার মধ্যে তাই আছে। ও আল্লাহ তোমার লাউহে মাহফুজকে তুমি পানির মধ্যে ডুবাইয়া মাইরো না। জবান খুলে বলুন তো জীবনের মালিককে? হাবেশ সাহেব দুধ দিয়ে উঠেই দেখি সুন্দর একটা বড় মাপের তক্তা বাঁচতেছে। হাবেশ সাহেব তক্তার মধ্যে বসে কোরআন তেলাওয়াত আরম্ভ করলো, জিকির আরম্ভ করলো। তক্তা ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়া লাগলো। ওই দ্বীপে পা দিয়ে হাবেশ সাহেব জিকির করতেছে আর সামনের দিকে চলতেছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 1 মাইল 2 মাইল যায়, একটা মসজিদ নজরে পড়ে না, একটা টুফিওয়ালা নজরে পড়ে না, একটা সালামও তাকে কেউ দেয় না, সেও কাউকে সালাম দিতে পারে না। মুসলমানদের কোনো ঐতিহ্য সে এলাকায় নাই। একটা বুড়ির বাড়ির সামনে যায় ডাক দিচ্ছেন, বাসার মধ্যে কি আছেন একটু বের হয়ে আসেন। বুড়ি তখন বলে বাবা তুমি কে, তোমার পরিচয় কি? আমি হলাম নবীজির দেশের মানুষ, আমি জেদ্দা বন্দরে আমার বাড়ি, লৌহে মাহফুজে যা আছে আমার সিনার মধ্যে তাই আছে। নৌকা ডুবে বাবা হারাইছি। ও বুড়িমা আমি কিছুদিন আপনার বাড়িতে একটু থাকতে চাই। বুড়ি তখন বলে না বাজান, তোমার মতো 10 বছরের একটা পুরুষ মানুষকে আমি থাকতে দিতে পারি না। তার কারণ আমার বাসার মধ্যে একটা 18 বছরের যুবতী কন্যা আছে, আমার স্বামী বেঁচে নাই। আমি যদি তোমাকে জায়গা দিই তাহলে আলাদা একটা ঘরের দরকার, আমার তো ঘর একটাই। ছেলে তখন বলে বুড়িমা আমার জন্য নতুন ঘরের দরকার নাই গো বুড়িমা, অনুমতি যদি দেন লতা পাতা দিয়ে ঘর বানায় বাড়ির বাইরেই অবস্থান করব। বুড়ি কয় না, তা অনুমতি দিতে পারি না। এই জন্য কারণ একটা বিড়াল বাড়িতে থাকলে তারে খাইতে দিতে হয়, একটা কুকুর থাকলে তারেও খাইতে দিতে হয়। ও সন্তান মনে রাখো, আমি নিজের পেটের ভাত জোগাইতে পারি না, তোমার পেটের ভাত কোন জায়গার থেকে জোগাড় করবো? অতটুক ছোট্ট বাচ্চা যে উত্তর দেয়, আমরা বড় মানুষের উত্তর দিতে পারলাম না। ছেলে তখন বলে বুড়িমা আমার পেটের চিন্তা আপনি করেন না গো বুড়িমা, আমার পেটের চিন্তা, আপনার পেটের চিন্তা, আপনার মেয়ের পেটের চিন্তা শুধু নয়, এই মালদ্বীপের 6 লক্ষ মানুষের পেটের চিন্তা শুধু নয়, তাম বিশ্বের সমস্ত মাখলুকের পেটের চিন্তা করে একজন, তিনি আমার আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বুড়ি বলে বাজান পেটের চিন্তা যদি না থাকে তাহলে তুমি থাকো। সুন্দর করে একটা ঘর বানাইলো লতা পাতা দিয়ে। পরের দিন বলে বুড়িমা একটা কুড়াল দেন। কুড়াল দিয়ে কি করবি? কাঠ কাটতে যাবো। জঙ্গল থেকে কাঠ কাটা বাজারে বিক্রি করে, যা পয়সা পায় অর্ধেক পয়সা দিয়ে নিজে রুটি কিনা খায়, আর অর্ধেক পয়সার রুটি বুড়ি আর বুড়ির বেটির জন্য নিয়ে আসে। জোরে কাম সুবহান। আলেম ওলামার দ্বারা জগৎবাসীর ক্ষতি হবে না, লাভ ছাড়া। কথা কন। আলেমরা জাকাত দিবার যায়,
না কথা কয় ডাকাত দিতে এ পর্যন্ত যখন যত ডাকাত ধরা পড়ছে দুই একজন মুফতি সাহেব আছে, দুই একজন মুহাদ্দিস সাহেব আছে। খুব সাবধানে থাকবেন মুসলমান বন্ধুরা আমার। 6 মাস পরে এই ছেলে দেখে বুড়ির ভিতর থেকে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, করুণ কণ্ঠের আওয়াজ। ছেলে তখন কয় বুড়িমা 6 মাসের মধ্যে কান্নার আওয়াজ শুনি নাই, কেন কান্দেন আজকে, কি দুঃখ আপনার বলেন, আমি আপনার ছেলের মতো। বুড়ি তখন বলে বাজান রে, আমি কিসের জন্য কান্দি তুমি জানো না, আমার এই সমস্যার সমাধান তুমি করতে পারবে না, তার কারণ সমস্যাটা কি একটু আমার কাছে খুঁজে বলেন। বলে আমরা এই মালদ্বীপে 6 লক্ষ মানুষ বসবাস করি, একটা মানুষ আমরা আল্লাহর নাম নেই না, সব মানুষ আমরা বলি ভগবান ভগবতী, হরে কৃষ্ণ হরে রাম হরে 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 রে, কৃষ্ণ 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 রে, এইগুলি আমরা জপ করি। আমরা এমন একটা দেবতার পূজা করি, ওই দেবতা প্রতি মাসে একবার করে আমাদের দেব মন্দিরে আসে, দেবতার মনোসন্তুষ্টির জন্য প্রতি মাসের শেষ তারিখে একটা যুবতী কন্যাকে বাদশাহী শাড়ি পরাইয়া গহনা পরাইয়া সাইজা গুজে নিয়ে দেব মন্দিরে পাঠায় দিতে হয়। ওই দেবতা আসে দেব মন্দিরে আসিয়া ওই মহিলাকে ধর্ষণ করে, মেয়েটা মারা যায়। সকালবেলা লাশ নিয়ে এসে আমরা শ্মশান ঘাটে পড়ায় দেয়। বুড়িমা আপনি তো যুবতী না, আপনি কান্দেন কেন? তখন বলে বাজান রে, আমার ঘরে একটা যুবতী কন্যা আছে, আমার মেয়ের নাম আজকে বাদশার দরবারে লেখা আছে, কিছুক্ষণ পর পুলিশ আসবে শাড়ি নিয়া গহনা নিয়া, আমার মেয়েকে জীবনের শেষ সাজান সাজায় বিদায় করতে হবে, আগামীকাল থেকে কেউ আমাকে মা বলে ডাকতে পারবে না, আমি এই জন্য কান্দি। ছেলে তখন বলে বুড়িমা নো টেনশন, আল্লাহু আকবার বলেন। কিসের নো টেনশন? এই পুলিশ আসা ছাড়ছে, দেখতে দেখতে পুলিশ আসাটা বুড়ি, এই যে গয়না এই যে শাড়ি এগুলো তোমার মেয়েকে পরায় দাও, শেষ বিদায় দিয়ে দাও। গহনা নিয়ে ভিতরে গেছে, শাড়ি নিয়ে ভিতরে গেছে। 10 মিনিট পর ছেলে বলতেছে বুড়িমা 6 মাসের মধ্যে আমি আপনার বাসার ভিতরে আসিনি, একটু অনুমতি দেন ভিতরে আসি। আচ্ছা বাবা আসো। ভিতরে গিয়ে দেখে শাড়ি পরে একটা মহিলা কাঁদতেছে। ছেলে তখন বলে বুড়িমা একটু আমার চেহারার দিকে আপনি তাকান, আমি নবীর দেশের মানুষ, আল্লাহু আকবার বলেন। ও বুড়িমা এমনি আমি নবীর দেশের মানুষ, দেখতে বড্ড সুন্দর দেখা যায়, আমার দাড়ি মুছ কিচ্ছু গজায় নাই, আমাকে দেখতে এমনি মেয়ে মানুষের মতো দেখা যায়। বুড়িমা ওই শাড়িটা আপনি আমারে পরায় দেন, গহনাটা আপনি আমার গলায় দিয়ে দেন, আমি যাব দেব মন্দিরে, গোটা মালদ্বীপের 6 লক্ষ মানুষকে আমি একটু দেখায় দিতে চাই দেবতার কোনো শক্তি নাই, আসল শক্তি হলো আমার আল্লাহ। শাড়ি পরলো, গহনা পরলো, হাবেজ সাহেবের কোনো ভয় নাই। 10 বছরের একটা বালক, পুলিশ ভালো করে দেখে না এটা ছেলে নামে। কেন ভালো করে দেখে না? দেবতার ভোগের সামগ্রী, দেবতা যদি টের পায় আমার চোখ তুলে নেবে। দেবতা কি চোখ দিয়ে কিছু দেখে? কথা কন না কেন? মা দুর্গার চোখ আছে, দেখে না। মা কালীর হাত আছে 10টা দুর্গার, এক হাত দিয়েও ধরতে পারে না, ধরার ক্ষমতা আছে? ছেলে যখন মন্দিরের কাছে গেছে, মন্দিরের দরজা খুলে ভিতরে পাঠায় দিয়ে বাইরের থেকে তালা দিয়েছে, পুলিশ বসে আছে সারা রাত পাহারা দিবে। হাবেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুকে শাড়িটা টান দিয়ে খুলছে, ভিতরে তো জামা কাপড় আছে, মারামা কর। এবার দেখে দেব ওখানে যে মূর্তি আছে একটা, মূর্তির সামনে রকমারি ফল ফ্রুট, নারিকেল, কলা, দুধ, মেলা কিছু দিয়ে রাখছে। হাবেজ সাহেব বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খাওয়া আরম্ভ করছে, মারামা কর। মাগরিবের নামাজের সময় যখন হয়েছে, হাবেজ সাহেব যাওয়ার সময় শাড়ির আঁচলের নিচে একটা জায়নামাজ নিয়ে গেছে। হাবেজ সাহেব মন্দিরের মধ্যে জায়নামাজ বিছাইয়া মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মন্দিরে নামাজ হবে কি হবে না? সন্দেহ আছে আপনাদের? শুধু দাস রহমাতুল লিল আলামিন
শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। তামাম পৃথিবীর মাটি উম্মতে মুহাম্মদের জন্য যায় নামাজ। মাঠের মধ্যে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, মাঠের পানি দিয়ে ওযু করে ওই জায়গায় আপনি নামাজ পড়েন, ওই জায়গায় আপনার জন্য মসজিদ ঘর। মুসলমান বন্ধুরে, হাফেজ সাহেব মন্দিরে গিয়েও কিন্তু আল্লাহ ভুলে না, নামাজ ছাড়ে না। আমরা মোবাইল দেখতে দেখতে নামাজ নষ্ট করে ফেলাই। পায়ে ধরে বলে যাই ভাই, একটা মুহূর্তের জন্য মালিককে ভুলিয়া যাইও না। এমন মালিক, যে মালিক এমন চারটা নিয়ামত আমাদেরকে দান করবেন, চির স্বাস্থ্য, চির সুস্থতা, চির হায়াত, তারপরে চির যৌবন, তারপরে চির শান্তি। এই চার শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। মাগরিবের নামাজ পড়লো, দেবতা আসলো না। এশার নামাজ পড়লো, দেবতা আসলো না। হাফেজ সাহেব চিন্তা করে, আমি যদি এই মন্দিরে বসিয়া মালিককে ভুলিয়ে যাই তা তো হবে না। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও কিন্তু আল্লাহ। আল্লাহকে স্মরণ করে হাফেজ সাহেব যায় নামাজ বিছায়া লম্বা লম্বা সূরা দিয়া হাফেজ সাহেব নফল নামাজ পড়তে আরম্ভ করলো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। الله أكبر বলেন। রাত যখন ঘড়ির কাঁটা ঠিক 12টা, আর আমার ঘড়ির কাঁটাও এখন 11টা, একবারে 1 ঘন্টা সময় পুরো হয়ে গেছে। প্লিজ ভাইরা আমার, কোন পাসপোর্ট আর কোন ভিসা করলে পারে আপনি ওই দেশে যাবার পারবেন? ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা। একটু আল্লাহু আকবার বলেন। যার কাছে ইমানের পাসপোর্ট থাকবে না সে দেশে যেতে পারবে না। পাসপোর্ট আছে, ভিসা নাই, ইমান আছে, আমল নাই, ফার্স্ট চান্সে জান্নাতে যেতে পারবে না। ওই দেশের নাম হলো বেহেশত। একটু আল্লাহু আকবার বলেন না। ওই জান্নাতে যাবার আকাঙ্ক্ষা কার কার সিনার মধ্যে আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। আমার তো ভাই 18 আনা, 16 আনার উপর 2 আনা, বড় আশা। আল্লাহ তুমি জান্নাত দিও, আমিন বলেন। আল্লাহ হাতগুলাকে দেখো, ফেরেশতারা ক্যামেরা করতেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, এই হাতগুলো যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের জান্নাত দিতে পারেন কি পারেন না? হাত নামান, আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, আপনারা 1 ঘন্টা বয়ান শোনার পরে বলতেছেন আরো 1 ঘন্টা কম। আমি বক্তৃতায় সারা বাংলাদেশ ঘুরে দেখতেছি 1,20,000 টাকার বক্তা 40 মিনিট ওয়াজ করে চলে যায়, কেউ কিচ্ছু করবে না। কি আবার সব কথা কন না? যত দোষ নন্দ ঘোষ আমাকে নরম পাইয়া আগে ওয়াজ করছি 3 ঘন্টার কম মাইক সার্ভার দেয়নি। 3 ঘন্টা ওয়াজ করে যা টাকা পাইছি তার দেখাও নিষেধ ছিল। দেখেন না হুজুর? আরে বাবা দেখবো না, তুমি যদি সেরা টাকা জাল টাকা দাও, দেখাও নিষেধ। আর এখন অগ্রিম সব টাকা না দিলে আমি অজিতে যাবো না। কি সময় চলে আসলো! তো বাইরে আমার, আমি শুধু ফিনিশিংকে দিয়ে দোয়া করব। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে হাফেজ সাহেব মন্দিরে গেল, ওই মেয়েটার যাওয়া লাগলো না, এটাকে মেয়েটার ক্ষতি করলো না উপকার করলো? সবাই কথা বলেন। হাফেজ সাহেব আপনার উপকার করবে না, ওলামায়ে কেরাম উপকার করবে না, কিছুক্ষণ পর জানতে পারবে না আর ও কি উপকারটা করেছে। আপনাদের এই বাহাপুর মোহাম্মদিয়া মাদ্রাসার থেকে যারা ফারেক হবে, এরা ফারেক হয়ে যা চোর হবে, ডাকাত হবে, বাটপার হবে না। এরা প্রত্যেকজন ছেলেরা হবে আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজার। তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমে থাকবে, এই বাচ্চারা উঠে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এমন মাদ্রাসায় যারা টাকা পয়সা দেন, সহযোগিতা করেন, ঠকা হয়েছে বলে মনে করেন? আজকে যারা টাকা পয়সা দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা টাকা পয়সা দিয়েছেন? হাত তোলেন। টাকা দিয়েছেন কারা কারা? একটা হাত তোলেন। বাকি দেন, নগদ দেন, হাত তুলে তোলেন, একটু দেখি। আমি তুলেন না, হাত নামায়েন না, একটু দেখি। ফেরেশতারা ফটো করতেছে। যারা হাত তুলতে পারলেন না হাত নামান। যারা হাত তুলতে পারলেন না লজ্জা পায়েন না। আমি আপনাদের মুসাফির বক্তা,
অনেক দূর থেকে, কালকে ছিল আমার বিরামপুর দিনাজপুরে, সরাসরি দিনাজপুর থেকে আপনাদের এখানে আমি এসেছি। যে মানুষগুলি বসা আছেন মুসাফিরের দোয়া কবুল হয়, আমি হাত পাতলাম। যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর এই হুফাজে কেরামের শান্তির জন্য, আমি আমার মা বাবার কবরের শান্তির জন্য আমি ৫,০০০ টাকা দিতে চাই, ১০,০০০ টাকা দিতে চাই, দিনের বেলা যদি এখানে হালখাতা হয়েছে, লেনদেন হয়েছে, তারপরে আমার হাতে দেওয়ার মতো যদি একজন মানুষও থেকে থাকেন যে হুজুর এই যে আমি আমার মার জন্য ৫০০ টাকা দিলাম কি ১০০ টাকা দিলাম, হুজুর নগদ নাই, আমি আগামীকাল কি এক সপ্তাহ পরে ৫,০০০ টাকা দিব, একজন লোক থাকলে একটু হাত দেখান তো দেখি বাবা। যে মানুষগুলি বসা আছেন এখানে, আর যারা আমার সামনে বসা আছেন, আর ভাই ১০০ টাকার একটা নোট নিয়ে তো আসতে পারেন আলেমের ইজ্জত রক্ষা করতে। আছেন কোনো ভাই এমন আছেন তো হুজুর আমি আপনার হাতে এই ১০০ টাকা দিলাম? নাই। এই দেশের মাটিও শক্ত, কলমও শক্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই, যারা হাত তুলতে পারেন না আমি অনুরোধ করবো প্লিজ একটু উঠে আসে আপনার ১০টা টাকাও জমা দিয়ে দেন এখানে, আমি কিছুক্ষণ পরে দোয়া করবো। মাশাআল্লাহ। জনাব আলাস আনোয়ার হোসেন সাহেব বোধহয় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। উঠে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৫০০ টাকা কি দিল? নারায়ে তাকবীর। না হয় না, নারায়ে তাকবীর। জামালউদ্দিন ৫০০ টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কত আছে হুজুর? ১০। গতবার কত দিয়েছিলেন? দিন দিন সব জিনিসের দাম বাড়ে। সেলিম ভাই ২০০ টাকা, একটু জোরে কান মারহাবা। আচ্ছা, মেয়ে মানুষের প্যান্ডেল আছে না, মেয়ে মানুষ কেউ শুনতে আসছে নাকি? মেয়ে মানুষ আশেপাশে হয়তো আছে, আপনারা কিছু পাঠায় দিতে পারেন। আমার সেলিম ভাই ২০০ টাকা, আল্লাহ কবুল করো। আমিন বলেন। টাকা না দিলেন একটু আমিন বলেন না, জোরে কান আমিন। ভাই নগদ নাই আপনার কাছে, একটু বাকি বলেন না, ৫০০ টাকা বাকি লেখান, পরে দিন। এমন দু একজন মানুষ নাই। আমি দুটা কথা বলতে ২ মিনিট সময় লাগবে, আমি শেষ করে দিব কিন্তু এখনই। এটা জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন সাহেব ১০,০০০ টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করো, কবুল করো। আল্লাহ বড্ড মহব্বতের মানুষ আমার দিনী ভাই ১০,০০০ টাকা দিল। আল্লাহ আল্লাহ জান্নাতে জায়গা দিও। আল্লাহ মুরব্বিদের কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আল্লাহ সংসারের মধ্যে বরকত দিও। আগামী বছর ২০,০০০ টাকা দিতে পারে তৌফিক দাও। একটু চিল্লা এখন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমার আম্মা তার নানির জন্য ১০০০। আম্মা তার নানির জন্য, হুজুরের আম্মা তার মার জন্য, তাই না? ও তার নানির জন্য দিয়েছে ১০০০ ইট। একটু জোরে কোন মারহাবা। আল্লাহ মাদ্রাসার জন্য ইট দিয়ে দিল, ইট থাকবে, তেলাওয়াত হবে, কবরে শুয়ে সওয়াব পাবে। আল্লাহ হুজুরের আম্মার নানির কবর বেহেশতের বাগিচা বানায় দাও। আল্লাহ নাম বলে না একজন ৫০০ টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাত তখন ১২টা বাজে, হাফেজ সাহেব নামাজের মধ্যে দণ্ডায়মান। তামাম মালদ্বীপের মানুষ ঘুমন্ত আছে, কিন্তু ৩ জন লোকের চোখের মধ্যে ঘুম নাই। হাফেজ সাহেব ঘুমায় না, বুড়ি ঘুমায় না, বুড়ির মেয়ে ঘুমায় না। তাদের ধারণা দেবতা যখন এসে দেখবে মহিলা মানুষ না পুরুষ মানুষ এই জায়গায়, হাফেজ সাহেবকে আগে মারবে, তারপর আমাকে মারবে, আমার কন্যাকে মারবে। আপনারা বলেন তো হায়াত মউতের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। গড়ির কাটা ঘুরে ১২টা যেই পার হয়েছে, মন্দিরের বাইরে বিকট একটা শব্দ হয়েছে। হাফেজ সাহেব নামাজের সালাম ফিরাইয়া, আচ্ছা ১০ বছরের একটা ছেলে, সাহস কি চিন্তা করছেন আপনি? ১০ বছরের একটা বালক, দেবতা দেখে ভয় পায় না। দেবতা বলতে কিছু আছে? কথা কন না, আছে? হাফেজ সাহেব জানে কিচ্ছু না, এগুলো ভুয়া। এই ভুয়া মনে কইরা উনি নামাজের সালাম ফিরাইয়া মন্দিরের দক্ষিণ পাশের জানলাটা খুলছে। জানলা খুলে দেখে পূর্ণিমার চাঁদ।
দূরে একটা জাহাজ, অসংখ্য অগণিত লাইট জ্বলতেছে সে জাহাজের। ওই জাহাজটা দ্রুত গতিতে মন্দিরের দিকে আসতেছে। হাবেশ সাহেব টের পেয়েছে এটা তো দেবতার নৌকা হবে, এই মন্দিরের দিকে আসতেছে নিশ্চয়। কিন্তু হাবেশ সাহেবের ধারণা দেবতা বলতে যেহেতু কিচ্ছু নাই, কিন্তু দুষ্ট জিন বলতে একটা জিনিস আছে। জিন আছে না নাই? এই দুষ্ট জিনেরা এই কুসংস্কারে মাথায় দিয়া এই মালদ্বীপের নারীদেরকে ভক্ষণ করতেছে। বাইরে আমার জিনও কিন্তু মানুষের উপর সোয়ার হইয়া মহিলাদের প্রতি অত্যাচার করে, এটা বিশ্বাস করেন আপনারা? এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মুসলিম যুবক মনে রাখো, বেহেশতের মধ্যে গেলে তুমি যে হুর পাইবা, এ হুর হলো ইনটেক হুর। তার কুমারিত্ব নষ্ট হয় নাই, কোনো মানুষও তার গায়ে স্পর্শ করে নাই, কোনো জিনও তার গায়ে স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার বলে। হাবেশ সাহেব জানে দুষ্ট জিনের এটা কারসাজি। হাবেশ সাহেব তখন তলোয়ার নিয়ে গেছিল একটা, যে যদি কোনো মানুষ আছে আমাকে ধর্ষণ করার জন্য, তাহলে তলোয়ার দিয়ে সাইজ করবো। তলোয়ার ফালাই দিছে, যে তলোয়ার দিয়ে জিন তাড়ানো যায় না। হাফিজ সাহেব জানলার সাথে মুখ লাগাইয়া সূরা নাস তেলাওয়াত করলেন। প্রথমে কুল আউযু বিরাব্বিন নাস পড়েন না সবাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি পড়ছে। এরপর জোরে জোরে যখন সূরা জিন পড়তে আরম্ভ করলো, ভাইরা আমার, এবার জিনের নৌকা থেমে গেল আর সামনের দিকে বাড়ে না। যতই সময় যায় ততই জাহাজটা পিছন দিকে বাটায়। এমন একটা সময় আসলো জাহাজটা আর না। সকালবেলা কালিমা পড়তে পড়তে বুড়ির বাড়িতে আসলো, রাজবাড়িতে আসলো। পুলিশ ধরে নিয়ে আসলো তাকে রাজবাড়িতে। হিন্দু রাজা তখন বলে, ছোট্ট বাচ্চা তোর নাম কি? আমার নাম হাফেজ আবুল বারাকাত। লৌহে মাহফুজের মধ্যে যা আছে আমার সিনার মধ্যে তাই আছে। হাফেজ সাহেব তুমি কি মন্ত্র দিয়া দেবতা সারাইলা? বলে কোরআন তেলাওয়াত করে। হাফেজ সাহেব আগামী মাসে যে যুবতীর নামটা আছে, আগামী মাসে সেই যুবতীকে পাঠাবো না, তোমাকে পাঠাবো। হাফেজ সাহেব বলো 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 তুমি কত টাকা আমার কাছে চাও? হাফেজ সাহেব তখন বলে, না টাকা চাই না, পয়সা চাই না, আমার মনের মধ্যে একটা দুঃখ, 6 মাসের মধ্যে আমি কাউকে সালাম দিতে পারি নাই। এমন একটা মসজিদ এই দেশের মধ্যে নাই, একটা মাদ্রাসা নাই। ও হিন্দু রাজা, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি যদি আগামী মাসের শেষ তারিখে যায় সহি সালামতে ফিরে আসতে পারি, আমি যা চাই তাই দিতে হবে। তুমি কি চাও বলো? বলে আমি কিছুই চাই না, আমি চাই 6 লক্ষ মানুষের মুখে কালিমার আওয়াজ শুনতে চাই। হিন্দু রাজা কয় ইম্পসিবল, এটা হবে না, ধর্ম ছেড়ে দিতে পারবো না। যুবতী বড় বরুগা বন্ধুরা আমার, হাফেজ সাহেব কাতালে মরুগা, আমার কি, আমিও যাবো না। চলে আসতেছে রাজা ডাক ডাকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও রে বাবা, তুমি মুসলমান মানুষ, একটু উপকার করবে না? তুই উপকার করবো, আমার বিনিময়টা কি? তা টাকা পয়সা নেও। হাফেজ সাহেব কয় না, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বানাইছে আমরা মুসলমানদেরকে দাসত্ব করার জন্য। প্রত্যেকটা কাজ করার নির্দেশ দিয়েছে ইখলাসের সাথে। আমি দুনিয়ার জন্য এখানে যাব না, আমার শান্তির জন্য যাব, আখিরাতের শান্তির জন্য। স্বীকার করো যে সব মুসলমান হবে, তাহলে আমি যাব। কয় সবার কথা বলতে পারি না। হাফেজ সাহেব এইবার এই মাসে তুমি যদি সহি সালামতে ফিরে আসতে পারো,
কথা দিলাম কেউ যদি মুসলমান না হয় আমি হিন্দু রাজা হয়ে যাব मुसलमान। मस्जिद में जा रही है, मस्जिद में जा रही है, गिरजा में जाने वाले गिरजा में जा रही है, मंदिर में जाने वाले। अल्लाहु अकबर। মাসের শেষ তারিখে পুলিশ আসলো, হাফেজ সাহেবকে পুলিশ আপনাকে লাগবে না, গয়না কাটতে শাড়ি টাড়ি কিছু লাগবে না, আমি একাই যাচ্ছি। আমরা কয় না তুমি নাও যাবার পারো। সেখানে পুলিশ নিয়ে গেছে সাথে করে, সারা রাত পাহারা দিছে। সকালবেলা রাজদরবারে নিয়ে আসছে সহি সালামতি, কিচ্ছুই হয় নাই। মারা বাকর বাদশার কাছে এসে বলে, বাদশা নামদার আল কারিম ইদা ওয়াদা ওয়াফা, সম্মানিত লোক ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, মুসলমান হয়ে যান, সহি সালামতে ফিরে আসছি। রাজা বলে, তোকে কে বাঁচাইলো? কে বাঁচাইছে? আমার আল্লাহ। হিন্দু রাজা তখন বলে, এতদিনের কুসংস্কার তুই যখন ভেঙে দিতে পারলি, যে ধর্মের মধ্যে এত পাওয়ার আছে, যে কোরআনের এত শক্তি আছে, কেউ যদি মুসলমান নাও হয় আমি মুসলমান হতে চাইছি। হাফেজ আবুল বারাকাত রে, সকালবেলা রাজ দরবারে আসছি গোসল করে মুসলমান হবার জন্য, হাতটা বাড়ায় দিলাম, মধুর কালিমা পড়ে আমাকে বানায় দি মুসলমান। রাজার মুসলমান হওয়া দেখে হুজুর হইছে মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, দেশের সব মানুষ মুসলমান হতে আরম্ভ করলো। ঐতিহাসিক বিশিষ্ট পর্যটক ইবনে বতুতা বলেন, উনি ওই দেশে যা জিজ্ঞেস করছিল, এই দেশে সাহাবায়ে কেরামের জামাত আসে নাই, এত মসজিদ মাদ্রাসা কেমন করে মাল দিতে হলো। একটা বুড়ো মানুষ বলে, এই দেশে একটা মুসলমান ছিল না, কিন্তু হাফেজ আবুল বারাকাতের ওসিলায় এই দেশের 6 লক্ষ মানুষ 6 মাসে হয়ে গেছে মুসলমান। তাহলে হাফেজ সাহেবের দ্বারায় ক্ষতি হলো না উপকার হলো? হে হাফেজ তৈরির কারখানা আপনাদের এই মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসা আপনাদের কাছে আমানত রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। যে যেখানে আছেন মোনাজাতের জন্য রেডি হয়ে যান, কাঁদবো আল্লাহর দরবারে। গুনাহ মাফ করার মালিক কে? মুসলমান বন্ধুরা আমার, দোয়া চাইছে মরহুম হাজরা নানি, মরহুম সফিনা দাদি, অনেকে দোয়া চাইছে, নাজিমউদ্দিন, আরো আরিশগণ, সকলের জন্য দোয়া হচ্ছে। দরুদ শরীফ পড়িস ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাবিব সাহেবের বন্ধু নূর মোহাম্মদ মারা গেছে, দোয়া চাইছে, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, रब्बाना या रब्बाना कर ले तो हमको कबूल आए खुदा। রব্বুল আলামিন, ঘড়ির কাঁটা 11টা পার হয়ে গেছে, আমাদের বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তো একটা মুহূর্তের জন্য তোমার রহমতের অফিস বন্ধ করো না। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে নায়েবে রাসূলদের সঙ্গে করে নিয়ে, হাবিব সাহেবদের সঙ্গে করে নিয়ে তোমার নবীর ঘরের পাশে বসে হাত উঠালাম গো মাওলা। আল্লাহ, আমার গুনাহ মাখা দুটা হাত দেখে তুমি রাগ হইও না। আল্লাহ, তুমি আমার গুনাহ মাখা চেহারা দেখে রাগ হইও না। আল্লাহ, কত মাসুম বান্দাই মাহফিলে থাকতে পারে, তোমার নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আমার তুমি হায়াতের মালিক, তুমি সুস্থতার মালিক, তুমি সম্পদের মালিক। আমরা হলাম গরিব, আমরা দুর্বল। আল্লাহ, তুমি আমাদের সুস্থতা দান করো। আল্লাহ, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এলাকার মাটির নিচে সকল মুর্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ, বাংলাদেশের সকল মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মাঠ যেদিন শুরু হয়ে যাবে, যেদিন সব মানুষ পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ, বাহাপুর এলাকার মুসলমানরা যেদিন
দিন পানি ভরি করে কাঁদতে থাকবে। মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দেওয়ার কারণে, 10টা টাকা দেওয়ার কারণে, মাদ্রাসার সপক্ষে একটা মিষ্টি কথা বলার কারণে এলাকার হাজার হাজার মানুষের পানির বন্দোবস্ত করিল। ও মাবুদ, মরণকালে মোদের কারো জবান বন্ধ করে দিও না আল্লাহ, ইমানের মরণ দিও আল্লাহ। আমার শ্রোতাদের সাথে আর কোনোদিন দেখা হবে কি হবে না জানি না। রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আর কোনোদিন আমার সাথে এদের দেখা না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আর একটা বার একটু দেখা করো। মরণকালে জবান থেকে জারি করো ইমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সমস্যারে উচ্চ আওয়াজে আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।